মা চলিলাম নিজ ঘরে জয় মা মনসা তুমি মা ভরসা জয় মা মনসা তুমি মা ভরসা জালি খেছ মোর কপালে গো আমি চলিলাম নিজ ঘরে গো ও মা চলিলাম নিজ ঘরে। আজ আমার মায়ের কথা মতো আমি গিয়েছিলাম ওই পদ্ম সরোবর হইতে স্নান কার্য করে আমি ফিরে এসেছি নিজ গৃহে। আর ঘটক মশাই দিয়ে গেছে পঞ্চগুড়ি লৌহকলায়। আমি মায়ের নাম স্মরণ করে ওই পঞ্চগুড়ি লৌহকলায় অনামিষে রন্ধন করতে বসি। ওগো মা মনসা, জানি না তুমি কত দূরে আছো, জলে জঙ্গলে যেখানে থাকো তোমার দাসী ডাকের সাড়া দিও মা, তোমার দাসী ডাকের সাড়া দিও। ও মা যদি ও মন থাকে আমার মা মনসার আজ লাহার কলাই করি বসিত মা গয়ে তো আমার ভাই গোপিতা তুমি এসেছো ওই চেয়ে রাখো পিতা পঞ্চগুড়ি লৌহকলায় কেমন অনামিষে আমি রন্ধন করেছি। চমৎকার হয়েছে পঞ্চগুড়ির লৌহের কলায় অন্যান্য সিদ্ধ। তাহলে এই মুহূর্তে বিবাহের হোক আয়োজন, এক আছে দাস দাসে বিবাহের করা আয়োজন। সেই সাজে যাবি তুই নিছানি নগরে বিয়ে করতে। ওরে আই বাবে লখাই তোরে সাজায়ে দেব রে আই বাবে লখাই তোরে সাজায়ে দেব রে আর চন্দনেরি আই বাবে লখাই তোরে সাজায়ে দেব রে। আমি তোকে বড় সাজে সাজিয়ে দিয়েছি, এবার যাবি তুই সেই নিছানি নগর। বেশ মা, আমি যাচ্ছি নিছানি নগরে বিবাহ করতে মা।
কোথায় যাচ্ছ বাবা? মা আমি তোমার জন্য দাসী আনতে যাচ্ছি মা। কোথায় যাচ্ছ লখাই? তোমায় দাসী আনতে যাচ্ছি মা। কোথায় যাচ্ছ লখাই? তোমায় দাসী আনতে মা। এসো লখাই। ওগো মা বিশ্বহরি পদ্মাবতী মা গো, আমার লখায় তুমি মঙ্গল করো মা, আমার লখায় তুমি মঙ্গল করো। ওরে বর এলো বাড়িতে, ওরে হলুদ রাঙা শাড়িতে, বাজারে শঙ্খ, ওরে শাক বাজিয়ে উলু দিয়ে পরকে সাজাবো। ওরে বর এলো বাড়িতে, হলুদ রাঙা শাড়িতে, বাজারে শঙ্খ, শাক বাজিয়ে উলু দিয়ে পরকে সাজাবো। ওগো চন্দনেরই ফোঁটা দেব বরের কপালে, বরের কপালে। ওগো চন্দনেরই ফোঁটা দেব বরের কপালে, মঙ্গল প্রদীপ জ্বেলে দেব বরের বদনে। আর কাজল পরায় দেব, কাজল পরায় দেব বাঁকা নয়নে। শাক বাজিয়ে উলু দিয়ে বরকে সাজাবো, শাক বাজিয়ে উলু দিয়ে বরকে সাজাবো। ও বাবা, করতে যাও। পতনশীল ওই কোনেকে নিয়ে আয়, উলু দাও না বাবা, বিয়ে বাড়ি উলু দেয় না, শাঁখ বাজায় না, কেরাম বিয়ে বাড়ি। এই সানাই বাজাও। শোনো, আমি বিবাহ দেব ঠিক করেছি, বিবাহ হয়েছে, তবে এদের এখানে বাসর হবে না। বাসর হবে সাতালে পর্বতের লৌহ বাসর ঘরে। এই মুহূর্তে তুমি এদেরকে বিদায় দিয়ে দাও, বরণ করে আমি নিয়ে চলে যাবো এদের সাতালে পর্বতে। বেশ মহারাজ, তাই হবে। যাই হোক বেহুলা, আমি তোকে বরণ করে দেব। ওরে আরো ওরে কুলানি দিদি গো, ও দিদি বকুল ফুলে মালা, আমার ভাগ্যবতী বরণ করে গো। ও লখার বামে ফুলের মালা, ভাগবতী
বেহুলা, আমি বরণ করে দিয়েছি। যাও মা, স্বামীর ঘরে গিয়ে স্বামী সোহাগিনী হও। বেশ মা বেশ, এই মুহূর্তে আমরা চললাম, আমি চললাম আমার শ্বশুর আলায়। চলো তোমাদেরকে নিয়ে আমি চললাম সেই সাতালে পর্বতে। এসব পুত্রবধূ। ওগো মা মনসা মা গো, আমার মা বেহুলা গেছে তার শস্যালয়ে, তার তুমি মঙ্গল করো মা, তাকে তুমি মঙ্গল করো। এসব অধুমাতা, এই হলো আজ তোমাদের বাসর যাপন। এই সাতালে পর্বতেই লৌহ বাসর ঘরে তোমাদের হবে বাসর যাপন। তবে তোমরা শুধু একা থাকবে না, আমরাও থাকবো বাসরের বাইরে। চতুর্দিকে অডোড প্রহরীর মতো আমরা পাহারায় থাকবো। চতুর্দিকে নেউলে নেউলে থাকবে। তোমরা নিশ্চিত এই লৌহ বাসরে বাসর যাপন করো। ওগো প্রাণনাথ, বলো বেহুলা, আজ তোমার পিতা রেখে গেছে এই নির্জল লৌহ বাসর ঘরে। সারা নিশি আমাদের জাগরণ করতে হবে এই লৌহ বাসর ঘরে। তাই কি বলছি জানো প্রাণনাথ, কি বেহুলা? আজ তোমার পিতা দিয়ে গেছে পাশার করি, আমরা সারা নিশি পাশা খেলবে এই লৌহ বাসর ঘরে। বেশ বেহুলা, তাই হবে বেহুলা। আরে কাছে এসো হো প্রাণনাথ, আজও নিশিতে কাছে এসো প্রাণনাথ, আজও নিশিতে। আর আজ নিশিতে খেলবো পাশা, আজ নিশিতে খেলবো পাশা লৌহ বাসরে, লৌহ বাসরে। কাছে এসো প্রাণনাথ, আজও নিশিতে। আরে প্রথম পাশা চলবো প্রাণনাথ, প্রথম পাশা চলবো প্রাণনাথ লৌহ বাসরে, আজও নিশিতে। কাছে এসো প্রাণনাথ, আজও নিশিতে। ওগো প্রাণনাথ, বলো বেহুলা। তাহলে চলো আজকের পাশার করি, তুমি প্রথম চালবে। বেশ বেহুলা, চলো তাই হবে প্রাণনাথ, বেহুলা। চলো। এসো বেহুলা, সাতের বাসর ঘরে গো। এসো বেহুলা, সাতের বাসর ঘরে গো। আরে চালো চাহলো ও প্রাণনাথ, পাশার গুটি চাহলো গো। আর এই তো গুটি চলছি বেহুলা, তুমি গুটি ধরো গো। চালো চাহলো ও প্রাণনাথ, পাশার গুটি চাহলো গো। চালো চাহলো ও প্রাণনাথ, পাশার গুটি চাহলো গো। তোমরা করে চালা বেহুলা, দুষ্টু মিকো রোনা গো। আরে সোজা তোহরে চালবে পাছায়, আমি গুটি ধরিব গো। বাঘের মতো চালা বেহুলা, সিংহের মতো ধরবো গো। চালো চাহলো ও প্রাণনাথ, পাছার গুটি চাহলো গো। চারে গুটি হেলে দুলে বেহুলা রই হাতে গো। আর তুমি নাইনি বড় দুষ্টু এহেদি গতি বড় গো। চালো চালো ও পাছার গুটি চালো গো। ও প্রাণনাথ,
বলো বেহুলা এত যদি দুষ্টুমি করে তুমি পাশার গুটি চালো, আমি কেমন করে পাশার গুটি ধরবো? সোজা করে চালবে প্রাণনাথ। বেশ 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 আর এই তো পাশা ধরে নিলাম, এবার পাশা চালিব গো। আর চালো চালো ও বেহুলা পাশা তুমি চালো গো আর এই তো পাশা চেলে দিলাম, তুমি করি ভালো গো। আর সোজা করে চলো বেহুলা দুষ্টুমি করো না গো আর দুবারের চালে চালো প্রাণনাথ, পাশার গুটি চালো গো, চালো চালো। ও প্রাণনাথ, বলো বেহুলা। এইবারের চাল আমি ধরে নিয়েছি, এইবারে লাস্ট বারের চাল আমি চালবো। তাহলে তুমি সোজা করে ধরবে প্রাণনাথ। হ্যাঁ, চলো। আরে লাস্ট বারের চালে চেহলে দিলাম, এবার গুটি ভালো গো। আর এই তো পাশা চেলে দিলাম, তুমি পাশা ধরবে গো। ও প্রাণনাথ, বেহুলা আরে পাশা খেলায় হেরে গেছলো বাসর ঘরে গো। প্রভাতে হলে শান্ত সিঁদুর শাড়ি কিনে দেবে গো। দেবো বেহুলা দেবো এসো বেহুলা পাশা খেলে সাদের বাসর ঘরে গো। এসো বেহুলা পাশা খেলি। ওগো প্রাণনাথ, বলো বেহুলা পাশা খেলায় তুমি আমার সঙ্গে হেরে গেছো। হ্যাঁ প্রভাত হলে শঙ্খ সিঁদুর আর শাড়ি কিনে দিও। আমি কথা দিলাম কাল প্রভাতকালে তোমায় শঙ্খ সিঁদুর শাড়ি কিনে দেবো বেহুলা ওগো প্রাণনাথ, বলো বেহুলা দেখো না, আমরা তো পাশা খেলেছি, এখনো তো প্রভাত হলো না। হ্যাঁ এখন কি করি উপায়? এখন দুজনে গানে গল্পে এই নিশি জাগাতে হবে জেগে থেকে, তারপরে কাল্য প্রভাতকালে যাবো দুজন পিতা মাতার কাছে চম্পক নগরে। বেশ প্রাণনাথ, তাহলে তুমি এক কাজ করো, কি বেহুলা সারা নিশি তো আমরা জাগরণ করবো। হ্যাঁ ওগো প্রাণনাথ, ওই দেখো সুবর্ণের পালঙ্ক, হ্যাঁ যাও ওই সুবর্ণের পালঙ্কে নিদ্রা। আমি বুঝতে পারছি তোমার মুখটুকু একদম শুকিয়ে গেছে, কিছু রান্নার প্রয়োজন আছে। বেশ তাহলে ওই বরণ ডালাতে রয়েছে আদব চন্দ্রী, আর তোমার অঞ্চল কেটে ওই নারিকেল জল দিয়ে তুমি আমার জন্য রন্ধন করো, আমি ভক্ষণ করবো বেহুলা। বেশ বেশ প্রাণনাথ, ভুলে যে না বেহুলা, তুমি কিন্তু রন্ধন হয়ে গেলে আমাকে ডেকে খেতে দিও বেহুলা। বেশ প্রাণনাথ, তাই হবে। তুমি যাও ওই সুবর্ণের পালঙ্কে নিদ্রা, আমার রন্ধন তৈরি হয়ে গেলে আমি ডেকে খেতে দেবো। তাই তো আজ আমার প্রাণনাথ কাছে সুবর্ণের পালঙ্কে নিদ্রা, বরণে আছে চাল লাল, প্রদীপে আছে অনাল, নারকেলে আছে জল। এই নারকেলের জল দিয়ে আমি রন্ধন তৈরি করব। আজ ঘুমা ঘুমা ও প্রাণনা, ওই সুবর্ণের পা আলঙ্কে গো। ঘুমাও ঘুমাও ও প্রাণনা, ওই সুবর্ণের পা আলঙ্কে গো। আরে তুমি ঘুমাও ও প্রাণনা, ও কিছুই রন্ধন চাপাই গো। আরে জয় হো মামা নসা বলে, ও জয় হো মামা নসা বলে, ও রন্ধন তৈয়ার হলো গো। ঘুমাও ঘুমাও ও প্রাণনাথ, ও সুবর্ণের পালঙ্কে গো। ঘুমা ঘুমাও ও প্রাণনাথ। তাই তো আজকের মায়ের নাম স্মরণ করে এই লৌহ বাসের ঘরে বরণে চাল লাল দিয়ে আমি রন্ধন তৈয়ার করেছি। আমার প্রাণনাথ সুবর্ণের পালঙ্কে নিদ্রায় চলে গেছে। এখন কি করি আমি? না না, আমার প্রাণনাথের ঘুম ভাঙাবো না।
আমার পিতামাতার কথা মতো আমার প্রাণনাথের পদতলে গিয়ে আমি এখন পদ সেবা করি। তাই তো আজ বেহুলা সুখের বাসর যাপন করে, তাই লক্ষিন্দর যদি দংশন না হয় হবে না আমার আশা পূর্ণ। দাম্ভিক চাঁদের দম্ভ হবে না চূর্ণ, দেবে না আমার চরণে পূজা। তাই এখন কি করি, এই মুহূর্তে ফণি পাঠাবো ওই বাসর মাঝে। উদয়নাথ, উদয়নাথ, এই মুহূর্তে লৌহ বাসর ঘরে গিয়ে লক্ষিন্দর করে দংশন, ফিরে আয় আমার চরণে। লৌহ বাসর ঘরে আমি বন্দি করেছি এক ফণি। না না, এখনো তো প্রভাত হলো না, যাই আমার স্বামীর পদতলে। তাই তো 3 প্রহর হয়ে গেল ব্যর্থ, 3 ফণি পাঠালাম বাসর মাঝে, কেউ যে ফিরে এলো না আমার চরণে। এখন কি হবে, লক্ষিন্দর যদি দংশন না হয় তবে যে হবে না আমার আশা পূর্ণ। বঙ্করাজ, বঙ্করাজ, এই মুহূর্তে এসো, লক্ষিন্দর করে দংশন, ফিরে এসো আমার চরণে। আয় বঙ্করাজ, বাসর মাঝে গিয়ে লক্ষিন্দর করবি দংশন, ফিরে আসবি আমার চরণে। আমি হলাম মনসারা দাসী, গলে দিলাম সুবর্ণের সাড়াসি, সোনের তেজে বাসর বাজারে। একই 3 প্রহর হয়ে গেল ব্যর্থ, তবে কি হবে না আশা পূর্ণ আমার। ওই কালো রাত পোহায় যদি সতী পাবে প্রাণপতি, কালো রাত পোহায় যদি সতী পাবে প্রাণপতি, এ কালো রাত পোহায় যদি আর সতী পাবে প্রাণপতি, তাই ভাবি মনে রে। এ কালো রাত পোহায় যদি সতী পাবে প্রাণপতি, এ কালো রাত পোহায় যদি আর সতী পাবে প্রাণের পতি, তাই ভাবি মনে রে। এ কালো রাত পোহায় যদি সতী পাবে প্রাণপতি, এ কালো রাত পোহায় যদি। না তো, না তো, যুক্তি বলে দে। 3 প্রহর হয়ে গেল ব্যর্থ, ফণি পাঠালাম বাসর মাঝে, কেউ না ফিরে এলো আমার চরণ তলে। এখন আমি কি করি, মনে পড়েছে সেই কালিনীকে করব আমি স্মরণ। কালিনী, কালিনী, ওরে কালাগিনী, ওরে পুরা মনে লক্ষ্মী দানের দোষে এসো, লক্ষ্মী দানি
আমি আমি যে মায়ের ডাক সারা সহ্য করতে পারছি না মা, আমি আসছি মা। আরে মা ডাকে মা, আয় কালিনী, ও মা কাতই সুরে, আরে মায়ের ডাকে ও মা পর্বতী কাঁপে, মা ডাকে মা কাতই সুরে, ও মায়ের ডাকে পর্বতী কাঁপে, মা ডাকে মা কাতই সুরে, কালিনী, আসছি মা। আর তোমার ডাকে পর্বত কাঁপে মা, তোমার ডাকে পর্বত কাঁপে মা, তোমার ডাকে বাহু চলে, মা ডাকে মা। ওগো জানি কিসের জন্য করেছো মোর শরণ মা? কালিনী, কেন ডেকেছি জানিস? এই মুহূর্তে যাবি উচ্চশাতলী পর্বতে, সত্যই মা? লক্ষিন্দার করে দংশন, ফিরে আসবি আমার এই চরণ। না না না, কালিনী, আমি পারবো না মা, আমি সাড়ে করে লোকাইকে আমি খেতে পারবো না মা, পারবো না। কালিনী, আমার আদেশ। ওকে জানো এই আদেশ ছাড়া তুমি অন্য আদেশ করো মাতা, আমি সেই আদেশ শত কোটি হয়ে মাথা পেতে নেব, কিন্তু পারবো না সাড়ে করে লোকাইকে খেতে মা। কালিনী, চলো মা, আমি আমি যে আছি গতদাসী হয়ে আছি, বলো না এক সন্তান থেকে মার কাছ থেকে কেমন করে কেড়ে নেবো ওই সনগর ছেলেকে মা, আমি পারবো না, পারবো না। ওরে কালিনী, এই মুহূর্তে আমার আদেশ পালন কর। ওই দাম্ভিক চাঁদে না দেয় পূজা, গালি দেয় চাং মরি বলে, আই লক্ষিন্দার করে দংশন, আমার মনের আশা কর পূর্ণ। কালিনী, না মা। এই মুহূর্তে যাবি সাতালি পর্বতে, না মা, না। লক্ষিন্দার করে দংশন, ফিরে আসবি আমার চরণ না, তলে। না, না। তুমি যদি আমাকে মারতে মারতে মেরে ফেলো, আমি পারবো না সনগর ছেলেকে খেতে। কালিনী, আমার আদেশ যদি পালন না করিস, এই মুহূর্তেই আমার চোখের সামনে থেকে আজ মারো মারো, আজ লাথি মারো, যা কালিনী। ও তোমার পূজা প্রচার করো, কালিনী, মারো মারো লাথি মারো, ও তোমার পূজা প্রচার করো। যা কালিনী। আর প্রবাদী হলে কাদ্য শালকা, প্রবাদী হলে কাদ্য শালকা, ইহাইলা কাহাই তো বলে। কালিনী, এই মুহূর্তে আর আমি যে গো সন্তানের মা, কেমন খাবো লকার মাতা। কালিনী, এই আমি যে গো সন্তানের মা, কেমন খাবো লকার মাতা। ও আমার বুঝে যত রে কেমন সইব আমি পারবো না পা। যা কালিনী, এই মুহূর্তে বাবু আমি যেতে পারবো না মা, আমাকে তুমি যদি মারতে মারতে মেরে ফেলো, আমি পারবো না লকাকে খেতে জানো নি। কালিনী,
আজ যদি আমার আদেশ পালন না করিস, তবে শুধু একদিনের জন্য নয়, চিরদিনের জন্য আমার চরণ থেকে তোকে আমি বঞ্চিত করব কালিনী। আমাকে তুমি যদি মেরেও ফেলো, আমি আমি পারবো না। তুমি এত নিষ্ঠুর, এত স্বার্থপর। আজ মা হয়ে চটিয়ে দিচ্ছে একটা সন্তানকে, কেঁদে চেয়েছিল। তোমাকে কি বলে জানো জানোনি? কি? আরে এক চোখে তুই মোর সরকানি, কে বলে তুই ভালো রে কালিনী, তোমার রাজ্য কবিতা। যা কালিনী যা, এই মুহূর্তে লক্ষিন্দার করে দংশন আমার মনের আশা কর পূর্ণ। কালিনী আমার আদেশ পালন কর, নালে এই মুহূর্তে তোকে মারতে মারতে আমি বল যাবি কিনা? আমি যাব, যাবি কিনা? আমি যাবো। মা তুমি যেরকম নিষ্ঠুর স্বার্থপর, আমি আমার জীবন দিয়ে দিতে পারতাম, কিন্তু তুমি যে এত অহংকারে তুমি বলছো আমার সন্তানকে ক্ষতি করবে। কিন্তু না, আমি আমার সন্তানকে বাঁচাতে গিয়ে আমি খাবো সালু করে লোকের মাথা। মা আমাকে তুমি আশীর্বাদ করো, আমি এখান থেকে উল্কার মতো ছুটে যাবো বাসের মাঝে, বাসের লোকাইকে ঢংসন করে তোমার চরণে ফিরে। কালিনী কোথায় যাচ্ছিস? ওকে জানো নি, তুমি তো ভালো মতো জানো মা, আমি কিন্তু সন্তানের কাউকে কোনোদিন পিছু থেকে ডাকতে নেই। বলো না কেন তুমি আমার পিছু হইতে ডাকছো, বলো মা। কোথায় যাচ্ছিস এত ব্যস্ত সহকারে? আমাকে আমাকে তো তুমি তো আদেশ করলে লৌহের বাসের ঘরে যেতে। কালিনী তুই বড় চতুর তাই না কালিনী? না। আমি জানি কালিনী, আমি জানি তোর মুখে আছে সুধা দন্ত। আহ! তুই যদি লক্ষিন্দারকে দংশন করিস, লক্ষিন্দার চির অমর হয়ে যাবে। আহ! তাই তোর মুখে আমি 69 কোটি নাগ নাগিনীর কালকূট বিষ দিয়ে দেব কালিনী। না ভাই না। তারপর লক্ষিন্দরের করে দংশন, ফিরে আসবি আমার চরণ। ধরা দে কালিনী, ধরা দে, ধরা দে কালিনী, ধরা দে। আমার কাছে আয় কালিনী, আমার কাছে আয়। আমি আমি সহ্য করতে পারছি না জ্বালালে, আমি বিষের জ্বালা সহ্য করতে পারছি না মা। আমি 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 যাবো না, ওই সাঁওতালি লোকের বাসে ঘরে যাবো যা মা। কালিনী, তোর মুখমণ্ডলে দিয়ে দিয়েছি কালকূট বিষ, লক্ষিন্দার করে দংশন, ফিরে আসবি আমার চরণে। এবার দেখবো দম্ভিক চাঁদ কেমন করে আমার চরণে তোর ওই উন্নত মস্তক নত না হয়, কেমন করে না দিস পূজা। আমি হলাম বিশহরী পদ্মাবতী। আমি ও কালি যায়, ও কাল যাই রে, আরে সাতালি পার বোতে ও কালি যায়, সাতালি পার্বতে ও কালে যায়। আর ধীরে ধীরে যাই কালিনী, ও সাতালি পার বোতে ও কালে যায়। হায় ও কাল যায় রে, সাতালি পার্বতে ও কালে যায়। আরি বাসর পাশে গিয়ে কালিনী, ও চতুর্দিকে ঘোরে
নিশান ছিদ্র পাই যে ও কাল যায় গো সাতালি পার্বতে ও কাল যায়। মা ওগো জননী বলো না মা, আমার যে ঢেকির মতন শরীর আর এই কুলের মতন পড়া নিয়ে এই সামান্য চিত্ততে কেমন প্রবেশ করবো আমি মা? ওরে কালী, আমার আশীর্বাদে তোর ঢেকরি নয় দেহ, কুলোর নয় ফনা, আমি এই মুহূর্তে সুতোর পরিণয় করে দিলাম। আজ বেহুলা তোকে চিনতে পারবে? আমার নয়নের কাজল, শীতের সিঁদুর দিয়ে আমি অলকা তিলকা করে তোকে সাজিয়ে দিলাম। বেহুলা আর তোকে চিনতে পারবে না। যা কালী। আমি এখনই এই বাসর মাঝে প্রবেশ করলাম। আধার ঘরে জুৎস লাঠি পড়ে যায়। ও আমি খুঁজে পাই না কেন, কোথায় আছে লোকা? আমি তোকে কেমন করে ডাকছাবো লোকায়? আমি যে সহ্য করতে পারছি না। বাবা আমি তোকে কোথায় ডাকছাবো বাবা? আমার যে নয়ন বেঁচে যায়। ও কালী, নয়নে জলে বুকি ভেসে যায়। আরে কেমন ঢগিসাব আমি দুলা কার গান। জানে ও বুকো ভেসে যায়, কেমন রং চাইব হয়ানি ও দুলাবে লাখার গায়, কালির নয়ন জলে। মাতাই যদি ঢাকসাই বাগো বিয়ের টোপরে তাই। আরে কোথায় কামড়াবো মাতা এসে বলে যাও। কালির নয়ন জলে জলে ও বুকো ভেসে যায়, ওই কেমন রং জানে করিব ওই দুবলাবে লাখার গায়, কালির নয়ন জলে। মা বুকে যদি ঢাকসাই মাগো বিয়ের মালা গায়, কোথায় কামড়াবো মাতা ভেবে নাহি পায়। কালির নয়ন জলে ওই বুকো ভেসে যায়, ওই কেমন ডাকসান করিব আমি ও দুবলাবে লাখার গায়, কালির নয়ন জলে। মা কোমরে যদি ঢাকসাই মাগো বিয়ের ধুতি গায়, আরে কোথায় ঢাকসাবো মাতা এসে বলে যাও। কালির নয়ন জলে ওই বুকো ভেসে যায়, ও কেমন ডাকসান করিব আমি ও দুবলাবে লাখার গায়, কালির নয়ন জলে। আরে মা হাতে পদ মুখে পদ পদ সারি সারি
কে যায় আরে কেমন ডাকি সব মাতা ভেবে নাহি পায় কালির নয়ন জলে ওরে লখাই আমি তোকে ডংসাতে পারবো না বাবা আজ আজ আমি তোর পদতলি বাসা করে রইলাম বাবা তুই যদি কোনো অপরাধ না করিস আমি প্রভাত হতে চলে যাব ফিরে পাবি তোর প্রাণ তাই আমি তোর পদতলিতে আজ আমি বাসা করে রইলাম বাবা লকা ওরে লকা তোর পিঠে একটা অঙ্কাই রাজা সেই অঙ্কার রাজা ছেলে সন্তান তুই তোর মনে যে কোনো অহংকার থাকবে না এ হতে পারে না যে রাজা শরীরের রক্ত তোর বাঙ্গে বইছে সেই রাজার পুত্র তুই তাই আজকে তোর এই বাসের মাঝে দিয়ে গেল পিতার পাপে পুত্রের মৃত্যু কালিনী কালিনী আমি তোর কাছে কি অপরাধ করেছি কালিনী তুই এমন ভাবে ধ্বংসন করে অদূরে পালিয়ে যাচ্ছিস কালিনী আমার এই বিয়ে জানি শুনে তোকে নিক্ষেপ করলাম তোর এই পুচ্ছ গেলে আমি বেহুলা দেখো না বেহুলা ওই কালিনী অদূরে পালিয়ে যাচ্ছে বেহুলা দেখো না বেহুলা আমাকে দংশন করে কালিনী অদূরে পালিয়ে যাচ্ছে আমি আমি তোর এই মৎস্যখানি রেখে দিলাম এই পালঙ্কের উপর কালিনী বেহুলা বেহুলা একবার উঠে দেখো না বেহুলা ও গো বেহুলা তুমি উঠে দেখো না সারা শরীর জ্বলেছে আমায় সহিতে পারি না ও গো বেহুলা তুমি উঠে দেখো না সারা শরীর জ্বলছে বিছে সহিতে পারি না ও গো বেহুলা ওঠো না বেহুলা একবার উঠে দেখো না বেহুলা বেহুলা তুমি উঠে দেখো না সারা শরীর জ্বলছে পিছে সহিতে পারি না একবার উঠে দেখো না বেহুলা আমি আর অসহ্য যন্ত্রণা আমি সহ্য করতে পারছি না বেহুলা উঠে একবার দেখো না ওঠো ওঠো ও বেহুলা ওঠো ও সাই পেনেছি ওঠো ওঠো ও বেহুলা আরে ওঠো ও সাই পেনেছি
আমি চোখে কিছু দেখতে পাচ্ছি না। এ কি লৌহ বাসর ঘর অন্ধকার হয়ে যাচ্ছে। আমি বেহুলা পিতা মাতা। তাই তো আজ ঘুমের ঘুরে কে বা আমায় ডাকিল। না না, মনে হয় আমার শাশুড়ি মাতা এসেছি, আজ বাসি বরণ করে নিয়ে যাবে। বলে ও প্রাণনাথ, যে দেখো না গো, কল্ল প্রভাত হয়ে গেছে, আজ তোমার পিতা মাতা বাসি বরণ করে নিয়ে যাবে। ওটো প্রাণনাথ, একই দেখছি আমি, এই যে কালিনীর পুচ্ছ কাটা। না না, এই লৌহ বাসর ঘরে সর্প কেমন করে প্রবেশ করে? বলি ও প্রাণনাথ, বলি ও প্রাণনাথ, বলি ও প্রাণনাথ, হে না! ও প্রাণনাথ, এ কি হলো? আজি সাদের বাসর ঘর আমাদের অন্ধকার হয়ে গেল। প্রাণনাথ, একটিবার কথা বলো না। তুমি তো বলেছিলে আমি জীবনে মরণে তোমার খেলার সাথী হয়ে থাকবো। আজকে প্রাণনাথ আমায় একাকিনী করে দিয়ে তুমি চলে যাচ্ছ। প্রাণনাথ, একটিবার কথা বলো না, একটিবার বেহুলা বলে ডাকো না। প্রাণনাথ, একটিবার কথা বলো না, একটিবার বেহুলা বলে ডাকো না। ও সর্পা, ওরে ঘাদিরে বলেছিলে আমি জীবনে মরণে খেলার সাথী হয়ে থাকবো, আজ কেন একাকিনী করে দিয়ে চলে যাচ্ছ? প্রাণনাথ, তুমি তো জানো আজ যে পিতা মাতা ছেড়ে এসেছি প্রাণনাথ, আজ যদি একাকিনী করে দিয়ে তুমি চলে যাও, বলো না আমি কি নিয়ে বাঁচবো? বলতে পারো প্রাণনাথ? তাই তো দেখতে দেখতে প্রভাত হয়ে গেছে, কেন জানি না চারিদিকে কেন দেখি এত অমঙ্গলের চিহ্ন। তবে কি আমার লক্ষের কোনো বিপদ হয়েছে? না 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 না, এ আমি কি ভাবছি, একবার বাসুর মাঝারে গিয়ে দেখি আমার লখাই কেমন আছে। বধুমাতা, বধুমাতা, বেহুলা একটিবার দরজা খুলে দে মা, আমি যে আমার লখাইকে দু নয়ন ভরে দেখতে চাই। মাগো তুমি এসেছো মা? আমি লৌহগড়ের কুপাটে খুলে দিলাম। মাগো আমি কত কেঁদেছি, কত ডেকেছি মা, আজ আমার কপাল ভেঙে গেছে। মাগো বলো
অমন করে কাঁদছো কেন? কি হয়েছে? আমার লক্ষায় স্বর্ণ পালঙ্ক ছেড়ে অমন করে ধুলাই পড়ে আছে কেন? বলো বধূমাতা, বলো। তুমি চুপ করে থেকো না আমার আমি সারা নিশি পাশে বসেছিলাম মা, শেষ নিশিতে যে আমি ঘুমিয়ে পড়েছি, তারপরে উঠে দেখছি তোমার পুত্রের সারা রঙ যে নীল হয়ে গেছে। একবার আমায় ভাবুন লক্ষাই, একবার আমায় ভাবুন। তোর মুখে মা ডাকে শোনার জন্য আমি বেকুল হইতাম। পারলি না মা, বড় আশা করে তোকে আমি আমার পুত্র বধূ করে এনেছিলাম, অবশেষে অবশেষে তুই হেরে গেলি মা। পারলি না তুই আমার পুত্র লক্ষিন্দরকে বাঁচিয়ে রাখতে। সনকা, মহারাজ, যার দেহে ওই রাক্ষসী মনসা প্রবেশ করেছে, তাকে স্পর্শ করা আমাদের মহাপাপ। তাই এই কি আছে নাড়া কাকা, রাম সিংকে সংবাদ দাও, একটা ডোম ডেকে নিয়ে এসে ওর পায়ে দড়ি বেঁধে ওকে ওকে গঙ্গুলের জলে ফেলে দাও। ওগো পিতা, ও কথা বলো না গো, আমার পতিকে আমার বুকে থেকে কেড়ে নিও না পিতা। মারে যে মরে যায় সে কোনোদিন প্রাণ ফিরে পায় না। ওগো পিতা, যে নারী স্বামী চলে যায় তার আহা বলার কেউ থাকে না গো কিন্তু পিতা। মারা স্বামীটা নিয়ে তুই কি করবি? ওগো পিতা, আমি মৃত স্বামী নিয়ে কি করবো জানো কি পিতা? করবে? ওগো পিতা, আমার রামকদুলি ভেলা তৈয়ার কি করে বললে? দাও। ওই রামকদুলির ভেলা লইয়ে তোমার পুত্রকে লইয়ে ভাসতে ভাসতে যাবো এই গাঙ্গুলার জলে। গাঙ্গুলের জলে ভেসে যাবে। কিন্তু মা, মরা স্বামীকে কোলে নিয়ে গাঙ্গুলের জলে ভেসে গিয়ে তুই কি করবি? ওগো পিতা, আমি তোমার পুত্রকে ফিরিয়ে নিয়ে আসবো। কি বললি মা? হ্যাঁ পিতা, কি বললি? হ্যাঁ, তুই বাবা। আমার পুত্রকে আবার বাঁচিয়ে নিয়ে হ্যাঁ আসবি। পিতা, হ্যাঁ। কিন্তু কতদিনে? জানো পিতা, কতদিনে আমি ফিরে আসবো? কতদিনে? আমার জন্য অপেক্ষা করবে 6 মাস 6 দিন। তারপর আমি 6 মাস 6 দিন পর তোমার পুত্রকে নিয়ে ফিরে আসবো আবার এই চন্দ্রনগরে। 6 মাস 6 দিন পরে তুই ফিরে আসবি। হ্যাঁ পিতা। কিন্তু আমি কেমন করে জানবো যে তোরা বেঁচে আছিস? ওগো পিতা, এই লৌহ বাসর ঘরে তৈল প্রদীপ জ্বেলেছিলে, দাউ দাউ করে এখনো জ্বলছে। মা, এই তৈল প্রদীপ জ্বলবে 6 মাস 6 দিন। যেদিন এই তৈল প্রদীপ নিভে যাবে সেদিন বুঝবে তোমার পুত্র বধূ আর ফিরে আসবে না পিতা। মা, বেশ মা বেশ। তোর যখন অটুট বিশ্বাস আমার পুত্রকে ফিরিয়ে নিয়ে আসবি, তবে তোকে একটা কথা বলি মা। বলে পিতা। ওই মনসা আমাকে একটু একটু করে দুর্বল করে দিয়েছে। বেশ মা বেশ, তোর প্রতি আমার অটুট বিশ্বাস। পিতা। মাগো, যেদিন তুই তোর বাপের গৃহে আমার দেওয়া লোহার কড়াইকে সিদ্ধ করেছিলিস, সেদিন আমার বিশ্বাস হয়েছিল একমাত্র তুই আমার কুলবধূ। বেশ মা বেশ, আমি রাম কদলির ভেলা করে পুত্র লক্ষিন্দরকে ভাসিয়ে দেব। জামা যা, তোর 6টা দিদি ভাই অন্তঃপুরে অপেক্ষা করে। যাও সনকা, বেহুলাকে তাদের সাথে একবার দেখা করিয়ে দাও। মা, পিতা গো, জামা যা। বেশ। ওরে, তুই ঘাটে অপেক্ষা করবি আর আমি তৈরি করে দেব কলার বেশ পিতা, মালা। এই মুহূর্তে চললাম আমি সেই গাঙ্গুড়ার ঘাটে। এই রাক্ষসে কানি কিরে,
এর আগে আমার 6 ছেলের মাথা খেয়েছিস, তাতেও তোর স্বাদ মেটেনি। অবশেষে শেষে পুত্র লক্ষিণী নারীকে খেয়েছিস, ভেবেছিস আমি তোকে দেবী বলে স্বীকৃতি দেব? না না রে রাক্ষসে না। পৃথিবী যদি হয়ে যায় ধ্বংস, পূবের সূর্য যদি পশ্চিমে ওঠে, হিমালয়ে যদি হয় ধ্বংস, সাগর যদি যায় শুকিয়ে, তবু আমি তোকে পূজা দেব না। আজ আমার প্রাণের পতিকে এই গাঙ্গুলার ঘাটে রেখে গেছে কলার মান্দাজ। আমি এই মুহূর্তে আমার পতিকে লইয়ে ভাসতে ভাসতে চললাম ওই গাঙ্গুলার ঘাটে। ও বেহুলা ভাসিল রে, ওই না দুঃখের সাগরে। আরে কুল কুল দুকুলের লোগে মা, সবাই হরি হরি বল। ও বেহুলা ভাসিল রে, ওই না দুঃখের সাগরে। হে কুল কুল দুকুলের লোগে মা, সবাই হরি হরি বল। হ্যাঁ তো বৌদি চাপ দিয়েছে, দেখ গিতে ফেলে। বল হরি হরি বল, বল হরি। কি আছে? তুমি দেখতে পাচ্ছ না আমি মান্দাজ নিয়ে আছি? আমার স্বামী। তুমি চুলে উঠেছো উঠেছো। কোথায় উঠে যাব? দেখ বাবু তুই আমার বাড়ি চলো, তোমাকে রাজরানী করে রাখবে, মোরা স্বামী নিয়ে পড়ে আছি। সর্বনাশ, তুমি আমায় রাজরানী করে রেখে দেবে? হ্যাঁ হ্যাঁ? হ্যাঁ চলো। তোমার সঙ্গে? হ্যাঁ না না, সে কি? আমার স্বামীকে ফেলে আমি কোথাও যাব আরে না। তোমার জন্য আমি 3-3টে বউকে তাড়িয়ে আসছি, তোমার জন্য বৃদ্ধ মাকে ঘর থেকে বার করেছি, তোমার জন্য তাল পাতা কুড়ে ঘর জ্বালিয়ে সাদা ছাই উড়িয়ে দিই। বলি হাই গদা কি করিলি, সব কিছু হারিয়েছি। ওরে জাতকুলো মানে সব হারালি, এই নারীর মোহে পরে গদা, ও গদা সকলে হারালি। এ তুমি তাহলে ধরা দেবে না? না রে আরে গদা, ধরা দাও গো, ও গো ধরি সাঁতার দিয়ে ধরবো আমি, ধরা দাও গো ও জানো না, ধরা দাও আমায়। আরে ধরতে পারিনি না রে হে গদা, তোহরে বলি আমি রে সাদা, এখন তো কাছে গদা ফিরে চলে যা।
ওরে হে গদা ফিরে চলে যা আর পাশান করে দিলাম গদা পাশান হয়ে থাকে রে গদা আমি হলাম মামন সরদাসী গদা ভেসে চলে হে যা। ওগো মা মনসা মাগো, আমি গদাকে পাশান করে দিয়েছি, তোমার আশীর্বাদে আমার প্রাণের স্বামীকে লয়ে আবার ভাসিয়ে দিলাম এই গঙ্গার জলে। ও কালো ঘোর তরঙ্গের মাঝি একা রইলাম বসে, কালো ঘোর তরঙ্গের মাঝি একা রইলাম বসে। সর্বনাশ! ও মাসিমা, আমি তোমায় ডেকেছি। আমি কেন ডেকেছি জানো? এ দেখো অনেকটি তো বসন। আচ্ছা এই দুটি বসন কোন দেবতার মাসিমা বলো না? তুমি বলো না, আমি যে শুনতে চাই। মহাদেব, পার্বতী, নারায়ণের, কার্তিক, গণপতি, লক্ষ্মী, সরস্বতী ও সকলার বসন আছে। আচ্ছা মাসিমা, ওই ভোলানাথের বসনটি আমায় দাও তো, আমি আমি পরিষ্কার করে দেব। আমি পারবো পারবো। শোনো মাসিমা, তুমি রোজ রোজ বসন কাচো খার জলে, আর আমি বসন ধৌত করব শুধু গঙ্গার জলে। হ্যাঁ গো মাসিমা, তুমি আমার কাছে দাও না, তোমার পিতার বসনটি আমি কেচে দেব। না না, আচ্ছা মাসিমা তাই হবে, তুমি দাও দেখি আমার কাছে। আজ বেহুলা এই তীরধারার মাঝে নেতো মায়ের কাছ থেকে ভোলানাথের বসনটি চেয়ে নিয়েছিল। ওই ভোলানাথের বসনটি নিয়ে এই তীরধারার মাঝে বেহুলা এই বসন ধৌত করেছে। ধৌত করে নেতো মায়ের হস্তে তুলে দেয়, বলে আজ্ঞা করো ও গো মাসি, ও মাসি ময়লা বসনে কেচে আসি, আজ্ঞা করো ও গো মাসি ময়লা বসনে কেচে আসি। আরে এ বসনে কাজলে মাসি দেবে সবাতে হবে গো খুশি, এ বসনে কাজলে মাসি দেবে সবাতে হবে গো খুশি, আজ্ঞা করো ও গো মাসি ময়লা বসনে কেচে আসি, আজ্ঞা করো। আজ বেহুলা বসন কেচে মনে মনে চিন্তা করছে, তাই তো আমার কাছে না আছে কলম, না আছে কালি, আমার শীতে আছে সিঁদুর। এই সিঁদুর দিয়ে বসনের ভাজে লিখে দিয়েছিল, ওগো দেবের দেব মহাদেব, জানি না তুমি কত দূরে আছো, অভাগিনী জনম দুঃখিনীর প্রণাম গ্রহণ করো। আজ যে আমি বাসরে স্বামী হারা হয়েছি, ওগো প্রভু, ওগো ভোলানাথ, তোমার চরণে পেতেছি আঁচল, আমার স্বামী ভিক্ষা দাও। এই বলে বসনের ভাজে লিখে নেতো মায়ের হস্তে তুলে দেয়। এই না মাসিমা, আমি বসন ধৌত করেছি, তোমার পিতা যদি কিছু বলে আমাকে এসে বলবে, আমি তাহলে তোমার গৃহে চলে যাই। বেশ বেশ মাসিমা, আমি গৃহে চলে গেলাম। এত বসন পরিষ্কার করতে গিয়েছে, এখনো আসছে না, তাহলে এত বিলম্ব হয় কেন?
না তোর বসন পরিষ্কার করতে এত দেরি হয়ে যাচ্ছে। তুমি এসেছো, দাও বসন খানি। এ কি, এই বসন কে পরিষ্কার করেছে? না তো এই বাসন পরিষ্কার করেছে আমার এক বন্ধু গো পিতা। তোমার বঞ্ঝি। বসন যদি এত সুন্দর পরিষ্কার হয়, যাও তোমার বঞ্ঝিকে নিয়ে এসো, আমি তাকে দেখতে চাই। বেশ পিতা, আনছি। আশীর্বাদ করে তুমি চির আয়ুষ্যতি হও। কেমন করে হব দাদু? কেন, আমার যে স্বামী নেই দাদু। কি বলছো? হ্যাঁ দাদু। তোমার লল্লাটে সিঁদুর, হাতে শঙ্খ, আর তুমি বলছো তোমার স্বামী নেই। কি হয়েছে তোমার স্বামী? আমার স্বামীর বাসর হয়েছে সর্পাঘাত। ক্ষণকাল কর অপেক্ষা। না তো পদ্মাকে ডেকে নিয়েছো। হ্যাঁ, কেন? বুঝেছি, ছলনাময়ী ছলনা করে পাটকাঠের বিছানা করে শুয়ে আছে। চামর আছে অদূরে, ওই চামর খানি নিয়ে যাও। চামরের বাতাস করলে জ্বর যাবি, সব যাবে দূরে। আর বলো পিতা তোমায় ডেকেছে দেব সভা মাঝে। ও দিদি, ওরে আয় গো আয়, ওরে পিতা ডেকেছে তোমায়, দেবতা সাহাবাই দিদি, আয় গো আয়। আরে কোথা হতে একটি মেয়ে ওই এসেছে সবাই দিদি, আয় গো আয়, পিতা ডেকেছে তোমায়, দেবতা সবাই দিদি, আয় গো আয়। পদ্মা, আমি তোমায় ডেকেছি। দেখো তো তোমার সামনে যে মেয়েটি দাঁড়িয়ে আছে, মেয়েটিকে তুমি চেনো কিনা? ও বাবা, ওকে কেন? ওর আমি 14 গোষ্ঠীকে চিনি বাবা। তাহলে ওর স্বামীকে তোমার সর্বে দংশন করেছে, ওর স্বামীকে বাঁচিয়ে দাও। ও বাবা, হ্যাঁ। এই কোন দিন কি হয়ে গেছে তা আমার মনে নেই বাবা। মনে করে দেখো, মনে নেই বললে তো হবে না মা। বাবা, তবে বেহুলা কি পারবে এর প্রমাণ দিতে? তুমি পারবে? হ্যাঁ দাদু, আমি কোনো প্রমাণ দিতে আছে তোমার পারবো। কাছে? আছে দাদু, আছে। কি তার প্রমাণ পুচ্ছ আছে? আমার কাছে আছে। তবে তোমার যে সর্বে দংশন করেছে তার পুচ্ছ কেটে রেখেছে, ওর অঞ্চলে বেঁধে রেখেছে। তুমি তোমার সর্বগণকে আনয়ন করো। ও বাবা, আমি আমার সব সর্বকে আনয়ন করেছি, দেখো এবার কি হয়। দেখো তোমার এখানে কোনো সেই সর্ব আছে কিনা। ও দাদু, হ্যাঁ, আমি দেখতে পাচ্ছি এখানে সর্পের মেলা বসে গেছে, কিন্তু দাদু আমার স্বামী যে সর্পে দংশন করেছে সে সর্পই এখানে আসেনি। পদ্মা, তোমার এখানে সব নাগ নাগিনীরা এসেছে, কিন্তু তোমার কাল নাগিনী কোথায়? ও বাবা, হ্যাঁ, তোমার কাছে আমি মিথ্যা ভাষা করব না উচ্চারণ। তবে দেখো, আমি এই কালনাগিনীকে ওর স্বামীকে ছেড়ে দিলাম। দেখেছো, তুমি তাকে লুকিয়ে রেখেছিলে। দেখো তো, দাদু এই দেখো, আমার অঞ্চলে মারা ছিল কালিনীর পুচ্ছ, আমি এই কালিনীর পুচ্ছ ছেড়ে দিলাম। যাও কাল নাগিনী, তোমাকে আমি আশীর্বাদ করি, তুমি তোমার পুচ্ছ জ্বালা হতে হোক নিবারণ। তাহলে প্রমাণ যখন পেয়েছো মা, ওর স্বামীকে তুমি বাঁচিয়ে দাও, বিলম্ব করো না। আমি চললাম হিমালয় পর্বতে। বাবা, তুমি চলে যাচ্ছ? ও বাবা, ওই বেহুলা কি পারবে যে ওর শস্য পিতাকে দিয়ে আমার পুজো দিতে? বলো তো বেহুলা, তুমি এই মায়ের পায়ে হাত দিয়ে শপথ করে বলো, তোমার স্বামীকে যদি এই মা বাঁচিয়ে দেয়, তাহলে তুমি দেশে ফিরে গিয়ে তোমার শস্য পিতার কাজ হতে তুমি এই মায়ের পূজা আদায় করে দেবে। দাদু
সবাই আমি কথা দিলাম 3 সপ্তাহ আবদ্ধ হলাম, কিন্তু দাদু চলো আমার শ্বশুর মশাইয়ের সপ্তডিঙ্গা মধুকর্তরী কালীদয়ের মাঝে ডুবিয়ে দিয়েছে মা। সেগুলো তুমি ফিরিয়ে দিতে পারবে মা? ও বাবা, হ্যাঁ। আমি বেহুলার শ্বশুরের যা যা কেড়ে নিয়েছি আজ সব আকার প্রাণ এবং সবকিছু আমি ফিরিয়ে দেবো। ও মা, তাহলে আমার 6টি ভাসুর, তাদের প্রাণও আমি ফিরিয়ে দেবো। মাগো ধনন্তরী তার প্রাণও ফিরিয়ে দেবো। ফিরিয়ে দেবে তো মা? হ্যাঁ মা। বেশ বেশ মা, তাহলে আমি কথা দিলাম 3 সপ্তাহ আবদ্ধ হলাম, আমার ষষ্ঠ পিতার কাজ হতে তোমার পূজা আদায় করে দেব। আর আমার ষষ্ঠ পিতা না যদি পূজা দেয়, আমার স্বামীর হাত ধরে তোমার ওই রাঙা চরণে ফিরে আসবে, আমি কথা দিলাম। বেশ, তাহলে আর বিলম্ব করো না, ওর স্বামীকে তুমি বাঁচিয়ে দাও মা। ও বাবা, তাই হবে। বেহুলা, তবে যাও মা, কান্ডারি করে আজ তোমার স্বামীকে নিয়ে এসো ওই দেব সভায়। বেশ মা বেশ, আমি এক্ষুনি যাচ্ছি। এদিকে মনসা আজ দেব সভায় লক্ষিন্দার জি হইতে চলেছে। তাই মাগো, কারোর যদি কিছু মনে বাসনা কামনা থাকে, আজ এই লক্ষিন্দার বাঁচাবার সময় এই কান্ডারির ভিতরে দেবেন। তাই আজ কেমন করে আজ কান্ডারি করে লক্ষিন্দারকে বাঁচাতে চলেছে। তাই আজ দেবী পদ্মাবতী আজ লক্ষিন্দার জিয়ে চলে। ও বিষ ওরে আয় গো আয়, ওরে লক্ষিন্দারের হে অঙ্গের বিষ, ওই মনসা ধারায় গো বিষ। আবার মস্তকেতে ছিল বিষ, দেখো কণ্ঠ দেশে আয় গো বিষ।
পাশে দেখো আজি ওই তক্ষকের মাথা গভীর। আবার বিষ মাতা বিষ হরি বিষ হরণ করে গভীর। তাহায় গোলায় লক্ষিন্দারে অঙ্গের বিষ্মা মনসা ঝরায় গভীর। আয় গো আয়। মাগো, তুমি তো আমার স্বামীর বাঁচিয়ে দিয়েছো, প্রাণদণ্ড দিয়েছো, কিন্তু মাগো বলতে পারো আমার স্বামী যে সোজা হয়ে দাঁড়াতে পারছে না কেন মা? ও বেহুলা, বলো না মা। তোর স্বামীর মালাই থাকি যেদিন বোয়ালিয়ে দেয় ভেসে গিয়েছিলিস, ওই রাঘব বোয়াল ওর মালাই চাকি গিলে নিয়েছে। তাই ঝালু মালুকে দিয়ে আজ আমি বোয়াল মাছ ধরে ওর বুক চিরে মালাই চাকি বার করে আজ আমি লক্ষিন্দরের রঙে জুড়িয়ে দিলাম। ওগো প্রাণনাথ, এ আমরা কোথায় জানো? কোথায় বেহুলা? আমরা দেব সবাই। এসো, মায়ের জন্য তোমায় যে ফিরে পেয়েছি, তাই চলো আমরা জোরে মাকে প্রণাম করি। বেহুলা, লক্ষিন্দর, তোমাদের এ বেশে গেলে তো হবে না। আমরা কেমন বেশে যাব মা? তোমরা যাবে ডোম ডুমিনির বেশে, পাখা বিক্রয় করতে করতে যাবে চম্পাক নগরে, যাবে না? বেশ মা। আজ এই পাখা তুলে দিলাম আমি তোমাদের হাতে। চলো বেহুলা, আজ নিয়ে যাই তোমাদের তোমার পিতার লয়। চলো চলো মা, চলো। ও ডিঙা বাও রে বাও, ওরে উজানেতে সুজন ডিঙা ডিঙাবে যাও ডিঙা। বাউরে বাউ, যেন কান্ডারি ডিঙা সুজনতে ধাও ডিঙা। বাউরে বাউ, উজানেতে সুজন ডিঙা ডিঙাবে যাও ডিঙা। বাউরে বাউ, যেন কান্ডারি ডিঙা সুজনতে ধাও ডিঙা। বাউরে বাউ, আরে নে পাতো পানির কাঠে উপর নিতে হলো ডিঙা। ডিঙা। বাউরে বাউ, যেন কান্ডারি ডিঙা সুজনতে ধাও ডিঙা। বাউরে বাউ, আরে বোয়ালিয়া যায় বেহুলা আইলো যে ভাসি। ও ডিঙা। বাউরে বাউ, যেন কান্ডারি ডিঙা সুজনতে ধাও ডিঙা। বাউরে বাউ, শিয়াল ঘাটে পুকুর ঘাটে করে দর্শন ডিঙা। বাউরে বাউ, যেন কান্ডারি ডিঙা সুজনতে ধাও ডিঙা। বাউরে বাউ, কথা ঘাটে আইলো আইলো যে ভাসি ভেসে। বাউরে বাউ, যেন কান্ডারি ডিঙা সুজনতে ধাও ডিঙা। বাউরে বাউ, চাপা তালায় হতে বেহুলায় আইলো যে ভাসি। ও ডিঙা। বাউরে বাউ, যেন কান্ডারি ডিঙা সুজনতে ধাও ডিঙা। বাউরে বাউ, চম্পাকে গিয়ে বেহুলা দিল দর্শন ডিঙা। বাউরে বাউ, যেন কান্ডারি ডিঙা সুজনতে ধাও ডিঙা। বাউরে বাউ। তাই তো দেখতে দেখতে বহুদিন হয়ে গেল, আমার পুত্র বধূ যে ফিরে এলো না এই চম্পক নগরে। আসবে না মহারাজ, সনকা। কিন্তু পুত্র বধূ যে কথা দিয়ে যে গিয়েছে, মারা যায় তার মৃতদেহে কোনোদিন প্রাণের সঞ্চার হয় না। কিন্তু মহারাজ সে যে নিজে মুখে কথা এটাই দিয়েছে। আমাদের সান্ত্বনা। মা বেহুলার মনে অটুট বিশ্বাস ছিল যে সে তার স্বামীকে নিয়ে ফিরে আসবে। তবে মা বেহুলা আমায় কথা দিয়ে গিয়েছিল 6 মাস 6 দিনের মধ্যে সে চম্পক নগরে প্রবেশ করবে। কে তোমরা এমন ভাবে পাকা বিক্রয় করতে করতে আমাদের দিকে এগিয়ে এলে? কি নাম তোমাদের?
তোমাদের এই পাকার কি গুণ? আমাদের পাকার কি গুণ আছে জানেন? কি গুণ? পুত্র শোক নিবারণ হবে, যার যা কিছু হারিয়ে গেছে সব কিছু পুনরায় কি বললে? ফিরে পাবে। কি বললে? এই পাকার এত গুণ, এই পাকার বাতাস খেলে পুত্র শোক জ্বালা দূরে যাবে, হ্যাঁ। এই পাকার বাতাসে সর্ব দুঃখ ভুলে যাবে। সনকা, সনকা, এই পাখাটা নিয়ে তুমি বাতাস খেয়ে দেখো। বেশ, দাও না। আমি যে পুত্র সুখে জর্জরিত হয়ে আছি, ওই পাখার বাতাস পেয়ে যদি আমার পুত্র জ্বালা নিবারণ হয়, দাও না, দাও না তোমাদের এই পাখা। একি মহারাজ, এ যে সত্য, এই পাখার বাতাস খাবার সাথে সাথে আমি যে পুত্র সুখের কি জ্বালা বললে? ভুলে গেছি মহারাজ। কি বললে? কি বললে সনকা? ওই পাকার বাতাস খাওয়ার সাথে সাথে তুমি তোমার পুত্র শোকে জ্বালা যন্ত্রণা একটু একটু করে ভুলে যাচ্ছ। সত্য দাও মহারাজ। সনকা, দাও ওই পাতার বাতাস আমি খাই। একে এই পাকার চারিদিকে 33 কোটি দেব দেবতার নাম অঙ্কিত, আর তার মাঝখানে লেখা আছে ওই কানি চেঙ্গে বুড়ি। কে? লক্ষিন্দর? পিতা, বেহুলা! আই মা, ফিরে এসেছিস মা। পিতা, তোরা ফিরে আমরা ফিরে এসেছি এসেছিস। পিতা। তুই তোর কথা রেখেছিস যে মা, তুই তোর কথা রেখেছিস। তুই বলেছিলে যে 6 মাস 6 দিনের মধ্যে তোর স্বামীকে নিয়ে চম্পক নগরে তুই ফিরে আসবি। মা, ওগো পিতা, বল মা বল। আমি যখন ফিরে এসেছি তোমার পুত্রকে লয়ে, একটিবার আমার মায়ের চরণে এ পুষ্পাঞ্জলি তোর দাও। মা, ওগো পিতা, এ তোর মা। আমার মাকে জানো পিতা? আমার মা হলো দেবী মনসা। অসম্ভব! পৃথিবী প্রায় হয়ে যাবে, তবু আমি দাম্ভিক চাঁদ সওদাগর ওই রাক্ষসী কানীকে পূজা দেব না। হ্যাঁ। পিতা গো, শুধু আমরা ফিরে আসিনি পিতা, সঙ্গে আমার 6 দাদা ফিরে এসেছে। বললি? পিতা, কে ফিরিয়ে দিয়েছে? মা মনসা ফিরে কি বললি? ওগো পিতা, সপ্তডিঙ্গা মধুকর তরি তোমার তাও ফিরিয়ে কি দিয়ে। বললি? আমার মাঝি মোল্লা তোর 6টা ভাষণ এক এক করে ওই কানি যা যা কেড়ে নিয়েছিল সব ফিরিয়ে দিয়েছে। বিনিময়ে সে কি চায়? ওগো পিতা, আমার মা কি চাই জানো? কি? শুধু একটি পদ্ম। ডাক! ডাক তোর সেই রাক্ষসী মাকে। বেশ পিতা, আমি এই মুহূর্তে আমার মাকে ডাকছি। ওগো জননী, ওগো মা, তুমি কত দূরে আছো জানি না। জলে জঙ্গলে যেখানে থাকো, তোমার দাসির ডাকের সাড়া দাও মা, তোমার দাসির ডাকের সাড়া দাও। চন্দ্রধর, আমি কে? এসেছি, কিন্তু আমি তোমার সম্মুখে যেতে পারছি না। আমি জানি তুই আমার সম্মুখে আসবি না। বল, তুই আমার 6 পুত্র নয় 7 পুত্র ফিরিয়ে দিয়েছিস। 7 ডিঙ্গা ওই কালিদাহের মাঝে ডুবিয়ে দিয়েছিলে, সে 14 ডিঙ্গা দিয়েছে। তুই আমার বন্ধু ধনন্তরী কেড়েছিলিস, তার প্রাণ ফিরিয়ে দিয়েছে। আমার যা কিছু কেড়ে নিয়েছিস সব ফিরিয়ে দিয়েছিস। বিনিময়ে তুই কি চাস? চন্দ্রধর, আমার একই কথা। সেই পদ্ম। সত্য চন্দ্রধর, একটা পদ্ম দিয়ে যদি আমি তোকে পূজা দিই, তুই বিশ্বের বুকে দেবীর আসন পাবে। চন্দ্রধর, বেশ, আমি তোকে কোনোদিন পূজা দিতাম না, কিন্তু আমার মা বেহুলা, তার উপরে আমি আর কথা বলতে চাই না। তাই মা বেহুলার কথা রেখে আমি তোকে পূজা করতে পারি, কিন্তু এক শর্তে। মনে আছে একদিন আমি তোকে বলেছিলাম কোনোদিন
কোনোদিন যে হাতে পূজা করেছে দেবী সুলপানি, এ হাতে পূজা দেব না তোর মতো চ্যাং বড়ি কানি। তাই আমি আমার দক্ষিণ হাতে তোকে পূজা দেব না। তুই যদি আমার বাম হাতের পূজা গ্রহণ করিস, আমি তোকে দেবী বলে পূজা দেব। আমি তোমার বাম হস্তে পূজা নিতে সম্মতি দিলাম। বেশ, আর একটি শর্ত। একদিন আমি তোকে বলেছিলাম কোনোদিন তুই আমার সামনে এসে দাঁড়াবি না। আমি তোকে পূজা দিতে পারি, তবে পশ্চাদে যদি তুই আমার পশ্চাদে পূজা গ্রহণ করিস, আমি তোকে মা বলে সম্মতি দেব। চন্দ্রধর, আমার পিতার সম্মান রক্ষার্থে আমি তোমার সকল কথা মেনে নিলাম। বল বিনিময় কি চাও? সবার বিনিময় তুমি যখন তোমার প্রতিজ্ঞা পূর্ণ করেছো, তবে আমারই একটা শর্ত আছে কি? চন্দ্রধর। আজ থেকে তোমার হস্তের হেতাল বাড়ি তুমি করবে অদূরে নিক্ষেপ। বেশ, এই হেতাল বাড়ি আর মহাজ্ঞান মহামন্ত্র, এই দুটো সম্পদ আমার শুধু প্রয়োজন ছিল তোর জন্য। পদ্মা, আজ হতে মহাজ্ঞান তুই হরণ করেছিস, আর এই হেতাল বাড়ি আমি দূরে নিক্ষেপ করলাম। পুত্র, ওগো আমার পুত্র বধূগণ, তোমরা আমার হাতে পুষ্প তুলে দাও, আর তোমরা সবাই সবাই মায়ের চরণে বসো। আমি করব দেবী মনসা পূজা। মায়ের উলু দেবেন। ও নমঃ অপবিত্র পবিত্র বা সর্বাবস্থাঙ্গে বিভূষিতা জাত সরে পুণ্ডরীকাক্ষং সবাজ্য অভ্যন্তর শুচি। ওম নমঃ শুচি, ওম নমঃ শ্রী মাধবা, ওম নমঃ দেব দেবাং মহাদেবাং মহাত্রাণাং মহাযোগী মহেশ্বরং সর্ব পাপং হরং দেবাং। ওম মকরাওই নমঃ নমঃ। ওম নমঃ ব্রহ্মাণ্ড দেবায় গুরু ব্রহ্মণ্ড হিতায় চ জগদ্ধিতায় শ্রীকৃষ্ণায় গোবিন্দায় নমঃ নমঃ। ওম নমঃ আস্তিক কশ্যমনির মাতা ভগিনী বাসকে স্তাতা জরতে কারুমণি পত্নীমা মনসা দেবী নমস্তুতে। আমি তোমার জয়মাল্য করেছি গ্রহণ, তবে শোনো চন্দ্রধর, বল। আজ তোমার প্রতিজ্ঞা তুমি করেছো পূরণ। তুমি বাম হস্তে পুষ্পাঞ্জলি দিতে চেয়েছো, দিয়েছো, তবে আমি কি এই জগতের বুকে থাকবো বাম হয়ে? না রে পদ্মা না, একমাত্র আমি দাম্ভিক জাত সওদাগর বাম হাতে পশ্চাদে তোর চরণে দিলাম ভক্তির পুষ্পাঞ্জলি। আমি আমি দাম্ভিক জাত সওদাগর মুক্ত কণ্ঠে ঘোষণা করলাম, এই পৃথিবীর বুকে একমাত্র আমি ছাড়া সবাই সম্মুখে বসে দুহাত জড়ো করে তোর চরণে দেবে ভক্তের পুষ্পাঞ্জলি। বিনিময়ে তোর কাছে একটি অনুরোধ, ওরে পদ্মা, কেউ যদি এক মনে এক ধারে তোর চরণে দেয় ভক্তের পুষ্পাঞ্জলি, মনে মই মনসা তুই তাদের মনের বাসনা পূর্ণ করে। চন্দ্রধর, আজ হতে যেমন করে আমার মহিমা তুমি করলে প্রচার, তবে তুমিও থাকবে স্বর্ণ অক্ষরে এই জগতের বুকে লেখা। কেমন করে? কেউ যদি কোনো দেব বা দেবীর পুজো করে, তোমার নাম অঙ্কিত করে মস্তকে থাকবে চাঁদুয়া, হস্তে থাকবে চাঁদমালা। এই জগতের বুকে যে করবে দেব দেবীর পূজা, সর্বপ্রথম তোমার নাম থাকবে। তাই চাঁদ হতে হবে চাঁদুয়া, চাঁদ হতে হবে চাঁদমালা। চাঁদ করেছিল দেবী মনসার পূজা। তাই হোক। আজ হতে ভাই বোনের দ্বন্দ্ব আমাদের মিটে গেল। পূর্ব জন্মে যেমন ছিলাম আমরা, আগত দিনে আবার সেই স্থানে ফিরে যাব। তুই যেমন পদ্মা, তুই যেমন শিব নন্দিনী মনসা, আমি তেমন শিবের বর পুত্র দাম্ভিক জাত সওদাগর।
ওগো আমার চম্পক নগরের প্রজাবাসী, ওগো আমার পুত্র পুত্র বধূগণ, সবাই মিলে একসাথে মায়ের চরণে বসে দাও ভক্তের পুষ্পাঞ্জলি। আর আমি দাম্ভিক চাঁদ সওদাগর পুরোহিত হয়ে মায়ের মন্ত্র করব উচ্চারণ। ওম নমঃ গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরু সাক্ষাৎ পরম ব্রহ্ম তস্मै শ্রী গুরবে নমঃ। শরণাগত দীনার্থ পরিত্রাণ পরায়ণে সর্বস্বার্থে হরে দেবী। ওম নমো নারায়ণী নমস্তুতে। ওম নমো জয়ন্তী মঙ্গলা কালী ভদ্রকালী কপালিনী দুর্গা শিবা ক্ষমা ধাত্রে সহস্রদা নমস্তুতে। ওম নমো দেব দেবাগ মহাদেবাগ মহাপ্রাণাং মহাযোগী মহেশ্বরম সর্ব পাপন হরং দেবা। ওম মখরাওই নমঃ নমঃ। ওম নমঃ ব্রহ্মাণ্ড দেবায় গুরু ব্রহ্মণ্ড হীনায় চ জগদ্ধিতায় শ্রীকৃষ্ণায় গোবিন্দায় নমঃ নমঃ। নমস্তে জলধাভাস নমস্তে জলশায়িনী নমস্তে কেশবাঙ্গ বাসুদেব নমস্তুতে। ওম নমঃ আস্তিক গোস্বমণির মাতা ভগিনী বাসকিস্তাতা জরৎকার মণি পত্নী মা মনসা দেবী নমস্তুতে। ওম মনসা দেবী নমস্তুতে। ওম নমঃ মনসা দেবী নমস্তুতে। বলুন মা শীতলাকে, বলুন মা মনসাকে, শিব দুর্গাকে, লক্ষ্মী নারায়ণকে, রাধা কৃষ্ণকে, মহাপ্রভুকে, মহাপ্রভু নিত্যানন্দকে। জয় ভগবান, জয় গুরু, জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ, শ্রী অদ্বৈত গদাধর শিবাস আদি গৌর ভক্তবৃন্দ। হরিবাল হরি ওম, হরিবাল হরি ওম, হরিবাল হরি ওম।